আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে পিএইচ এবং পিওএইচ সমান 14 কেন হয়। তোমরা অনেকেই জানো পিএইচ এবং পিওএইচ সমান 14 হয়, বাট এটা কেন হয় আজকে আমরা এটা দেখব কিভাবে এই জিনিসটা আসলো। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমরা কিছু ম্যাথ সলভ করব। পিএইচ এর আমি এখান দিয়ে লিখে রাখছি, এগুলো সলভ করব। ওকে, তো দেখো প্রথমত পিএইচ আর পিওএইচ কি জিনিস আগেটা জানতে হবে তোমাকে। ওকে, তো তোমরা ক্লাস 9-10 হচ্ছে ছোটবেলায় শিখে আসছো যে পিএইচ সমান হচ্ছে কি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমিও এখন এই যে সেমভাবে লিখি যে পিএইচ সমান আমরা কি জানি, পিএইচ সমান জানি যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো একটা জিনিস মাথায় রাখবে যে কেমিস্ট্রিতে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে ঘনমাত্রা বোঝাচ্ছে। তার মানে এখানে H প্লাস মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, আর ঘনমাত্রা দ্বারা থার্ড ব্র্যাকেট দ্বারা হচ্ছে ঘনমাত্রা বোঝাচ্ছে। ওকে, এটা শিখছিলা হচ্ছে তোমরা কি ক্লাস 9-10-এ, ঠিক আছে। তো আমাদের এখানে এটাও কাজে লাগবে, অবশ্যই এটা যে ভুল আমি এটা বলতেছি না, এটা কাজে লাগবে, ঠিক আছে। আর পিএইচ সমান যদি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা হয় তাহলে পিওএইচ সমান কি হবে বলো তো। পিওএইচ সমান এই যে এরকম হবে না যে মাইনাস লগ অফ এই যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, বলো তো এরকমই তো হওয়ার কথা নাকি। মানে হচ্ছে পি এর উপর এখানে যা থাকবে এই যে এখানে ঘনমাত্রার ভিতরে সেম জিনিসটাই আসবে, বুঝছো নি। আমি যদি এখানে পি এর উপর দিই এই যে এক্স, তাহলে কি হবে মাইনাস লগ অফ এক্স আয়নের ঘনমাত্রা, বুঝছো, এক্স আয়নের ঘনমাত্রা বা এক্স প্লাস আয়ন যাই বলি, ঠিক আছে, এক্স প্লাস বা এক্স আয়নের ঘনমাত্রা, বুঝছো কিনা। আমি যদি এখানে কলা গাছ দিই তাহলে পি অফ কলা গাছ মানে কি হবে মাইনাস লগ অফ কলা গাছ আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে আমি যাই দিব এখানে সেম আলটিমেট কি ওইটারই ঘনমাত্রা হবে। ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার তুমি। তো দেখো তাহলে পিএইচ সমান আমরা কি শিখছি, পিএইচ সমান আমরা পাইছি হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আর পিওএইচ সমান পাইছি হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ওকে, তো দেখো এবার আমরা আগে হচ্ছে একটা জিনিস একটু চিন্তা করি। দেখো তুমি যদি একটা পানির সাথে, হ্যাঁ একটা পানির অণুর সাথে আরেকটা পানির অণুর কি করো, বিক্রিয়া ঘটাও, ঠিক আছে, তাহলে আলটিমেট কি উৎপন্ন হবে দেখো তো। আগে আমরা একটু পানি নিয়ে ক্যালকুলেশন করি, ঠিক আছে। কেন পানি নিয়ে ক্যালকুলেশন করতেছি একটু পরেই বুঝবা, কারণ পানি থেকে পানির আয়নিক গুণফল থেকে মিললে হচ্ছে পিএইচ আর পিওএইচ সমান 14 প্রমাণ করা যায়। ওকে, তো আগে তোমরা একটু আমি ছোট ছোট বেসিক জিনিসগুলো দিই। দেখো তাহলে পানি, হ্যাঁ এই যে পানির দুইটা আয়ন যদি আমি নিই, ধরো কথার কথা দুইটা অণু নিলাম, নিয়ে কি হবে দেখো তো, H2 আর H2O যখন মিলবে তখন হবে H3O প্লাস আয়ন তৈরি হবে, এবং সাথে কি তৈরি হবে, সাথে হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে, বুঝছো কিনা, সাথে হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। এই যে এখান থেকে ও এবং হাইড্রোজেন একটা মিলে OH হবে, আর এখানে একটা হাইড্রোজেন এটার সাথে মিলে হাইড্রোজেন তিনটা হবে আর ও একটা হবে, ঠিক আছে। তাহলে H3O প্লাস এবং OH আয়ন তৈরি হবে। এখন এই যে H3O প্লাস লিখলাম না, এই H3O প্লাস এবং H প্লাস কিন্তু আসলে একই কথা। কেমন এক কথা দেখো, তোমার দেখাই। এই যে হাইড্রোজেন আয়ন যখন, হ্যাঁ হাইড্রোজেন আয়নকে যখন তুমি কি করবা পানিতে দ্রবীভূত করবা, হ্যাঁ তাহলে মেইনলি এই যে দেখো হাইড্রোজেনের সাথে পানি দিলে মেইনলি H3O প্লাসে কিন্তু তৈরি হয়, দেখো তো H3O প্লাস তৈরি হয় না, হ্যাঁ H3O প্লাসই তৈরি হচ্ছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি এই H3O প্লাস যে কথা, হ্যাঁ H প্লাসও একই কথা। তাহলে এখানে H3O প্লাসের জায়গায় আমি চাইলে কিন্তু H প্লাস সহজেই লিখতে পারি, বুঝছো কিনা, H প্লাস আমি সহজেই লিখতে পারি। তাহলে আমি কি করব এখন দেখো, তাহলে এখন এই পানি দুইটা অণুর জায়গায় আমি একটা অণু লিখতে পারি, অবশ্যই পারি, কারণ পানি তো অসংখ্য অণু, তাই না। ঠিক আছে, তাহলে একটা জায়গায় আমি যদি লিখি এই পানিকে ভাঙলে আলটিমেট কি পাওয়া যায়, এই যে H3O প্লাসের জায়গায় আমি লিখলাম H প্লাস আর OH মাইনাস, বুঝছো কিনা। এটা তোমরা ছোটবেলায় শিখে আসছো, তবুও তোমার আমি হচ্ছে একটু এই যে লং টার্ম হচ্ছে দেখাইলাম আর কি জিনিসটা। তোমরা আগে ছোটবেলায় শিখে আসছো যে পানিতে ভাঙলে কি হয়, H প্লাস এবং OH মাইনাস হয়। ওকে, আমরা এটাই দেখছি। ওকে, দেখো এরপরে আরেকটা জিনিস বেসিক জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের সাম্য ধ্রুবক নিয়ে, ঠিক আছে, সাম্য ধ্রুবক নিয়ে। কারণ সাম্য ধ্রুবক যদি তুমি না জানো, হ্যাঁ তাইলে হচ্ছে মেনলি এই জিনিসটা করতে পারবা না, বুঝছো কিনা। তো আমি যদি তোমাকে যে কোনো একটা র্যান্ডম বিক্রিয়া দিই, ওই বিক্রিয়া তোমার আমি বললাম হচ্ছে তুমি সাম্য ধ্রুবক বের করবা, তাহলে কেমনে বের করবা দেখো। তাহলে আমি তোমার ধরো একটা বিক্রিয়া দিলাম, সেটা হচ্ছে এই যে HA প্লাস YB, HA প্লাস হচ্ছে কি YB একটা বিক্রিয়া দিলাম। তাহলে এখান থেকে কি তৈরি হবে, এটা যদি ক্যাটায়ন এটা অ্যানায়ন হয় তাহলে কি হবে, এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন, তাহলে এইচ এর সাথে কি যাবে বি যাবে, তাহলে HB হবে এবং কি তৈরি হবে YA তৈরি হবে, ঠিক আছে, YA তৈরি হবে। ওকে, তাহলে এখন এই বিক্রিয়া এটা একটা ধরন র্যান্ডম বিক্রিয়া, যে কোনো বিক্রিয়া, এখানে যে কোনো কিছু থাকতে পারে। ওকে, এই বিক্রিয়া আমরা কি করব, এই বিক্রিয়ার হচ্ছে আমরা মেইনলি সাম্য ধ্রুবক বের করবো, ঠিক আছে। তো সাম্য ধ্রুবকের ভিতরে মেইনলি আমরা এখন কেসি বের করব, ঠিক আছে, কেসি বের করব। কেসি ইকুয়ালস আমরা লিখতে পারি, কেসির ফর্মুলাটা হচ্ছে উপরে হবে উৎপাদের ঘনমাত্রা, নিচে হবে বিক্রিয়কের ঘনমাত্রা, ঠিক আছে। তো উৎপাদ বিক্রিয়ক আশা করি তোমরা চিনো, যে ডান পাশে যেটা উৎপন্ন হয় তারা বলে উৎপাদ, আর যেটা থেকে উৎপন্ন হয়ে যায় সেটা হচ্ছে কি বিক্রিয়ক। ওকে, তাহলে উপরে হবে কি উৎপাদের ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রার জন্য আমরা কি করব থার্ড ব্র্যাকেট ব্যবহার করবো, একটু আগেই বলছি। ওকে, তাহলে উৎপাদের ঘনমাত্রা উৎপাদ, আর নিচে কি হবে ঘনমাত্রা বিক্রিয়ক, বুঝছো কিনা, বিক্রিয়ক। তাইলে আমরা এই যে উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা যদি অনুপাত করি তাহলে হচ্ছে মেইনলি কেসি পাবো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি যদি এখন উৎপাদের ঘনমাত্রা বের করি, এখন উৎপাদ এখানে কয়টা আছে বলো তো, দুইটা না,
যদি একাধিক উৎপাদ থাকে তাহলে তুমি কি করবা, জাস্ট উৎপাদগুলোকে গুণ করে দিবা, বুঝছো কিনা? জাস্ট উৎপাদগুলোকে কি করবা, গুণ করবা। একটা থাকলেও তো একটা বসাই দিবা। এখন এখানে যেহেতু দুইটা উৎপাদ আছে, দুইটা উৎপাদের ঘনমাত্রা আলাদা আলাদা বের করবো, দেন হচ্ছে আমরা কি করব, গুণ করে দিব। ওকে, তাহলে দেখো এখানে কি হবে, এইচ বি এর ঘনমাত্রা ইন্টু কি হবে, এই যে ওয়াই এ, ঠিক আছে, ওয়াই এ এর ঘনমাত্রা। ওকে, এরপরে হচ্ছে এই যে এখানে নিচে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ককে এইচ এ আর হচ্ছে ওয়াই বি, এইচ এ এর ঘনমাত্রা ইন্টু কি হবে, ওয়াই বি এর ঘনমাত্রা। ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, উপরে আমি জাস্ট উৎপাদের ঘনমাত্রা লিখছি, আর এখানে নিচে কি লিখছি, আমি বিক্রিয়কের ঘনমাত্রাটাই লিখছি, বুঝছো নি? ওকে, তাহলে এবার দেখো এটা দিয়ে আমরা হচ্ছে কেসি সহজে বের করতে পারি না, পারি। এবার দেখো তাহলে আমরা এবার পানির যে বিক্রিয়াটা, এখান থেকে আমরা এবার কেসি বের করব। ওকে, ওইখান থেকেই পিএইচ পিওএইচ প্রমাণ করব। ওকে, তাহলে আমি একটু আগে আবার যেটা লিখছি ওইটাতে চলে যাই, সেটা হচ্ছে আমরা পানি ভেঙে কি পাইছিলাম বলো তো, বলো পানি ভেঙে কি পাইছিলাম, আমরা পানি ভেঙে পাইছিলাম হচ্ছে আমাদের এইচ প্লাস এবং হচ্ছে OH মাইনাস, ঠিক আছে, OH মাইনাস। ওকে, মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পাইছিলাম। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করব, এবার যদি আমরা তিনো জায়গায় এখানে ঘনমাত্রা দিয়ে গুণ করে দিই, হ্যাঁ, বা হচ্ছে উভয় দিকে আমরা যদি কি নেই, ঘনমাত্রা নেই, তাহলে জিনিসটা কি হবে বলো তো? যদি আমি উভয় দিকে কি নেই, ঘনমাত্রা নেই, তাহলে হচ্ছে জিনিসটা এরকম হবে না, দেখো তো, এই যে, বা আমি এটা এভাবে লিখতে পারি যে পানির ঘনমাত্রা এই যে থেকে উৎপন্ন হয় কি, এইচ প্লাসের ঘনমাত্রা ইন্টু কি, বা হচ্ছে এই যে প্লাস হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ওকে, লিখতে পারি তো? হ্যাঁ, অবশ্যই আমি এটা থেকে লিখতে এখানে পারি। ওকে, আচ্ছা, হ্যাঁ লিখতে পারি। ওয়েট, দাঁড়াও একটা জিনিস, দাঁড়াও একটু। হ্যাঁ, আমি চাইলে এখান থেকে এটা লিখতে পারি। ওকে, এবার আমরা দেখো এখান থেকে এবার আমরা কেসি বের করব। কি বের করব? কেসি বের করব। কেসি কিভাবে আমরা বের করছি একটু আগে, যে উৎপাদের ঘনমাত্রা হবে উপরে, নিচে হবে কি, বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখান থেকে আমি কেসি ইকুয়ালস টু কি লিখতে পারি, কেসি ইকুয়ালস টু লিখতে পারি যে উপরে হচ্ছে উৎপাদ কি আছে, এইচ প্লাস এবং OH মাইনাস, তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা ইন্টু কি হবে, ইন্টু OH আয়নের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, আর নিচে কি হবে, পানির ঘনমাত্রা। ওকে, পানির ঘনমাত্রা, ঠিক আছে কিনা? নিচে এই যে বিক্রিয়ক একটা আছে, এই জন্য একটা লিখে ফেলছি। ওকে, এটা ছিল আমাদের কেসি বা সাম্যক ধ্রুবক নির্ণয়ের ফর্মুলা। ওকে, এবার এখান থেকে আমি চাইলে কি করতে পারি বলতো, একটু যদি আমি বজ্র গুণন করি, তাহলে কেসি এর সাথে কি হবে, এটা গুণ হবে পানির ঘনমাত্রা, তাহলে কেসি ইন্টু আমি কি লিখতে পারি, পানির ঘনমাত্রা ইকুয়ালস টু কি লিখতে পারি, ইকুয়ালস টু লিখতে পারি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু কি, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, বুঝছো কিনা? এটা লিখতে আমি চাইলেই কিন্তু পারি। ওকে, এটা লিখলাম আমি। এখন দেখো একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, আরেকটা ছোট্ট বেসিক, সেটা হচ্ছে এই যে যখন তুমি পানির ঘনমাত্রার সাথে হচ্ছে সাম্যধ্রুবক গুণ করবা না, তখন হচ্ছে তুমি পানির আয়নিক গুণফল পাবা। কি পাবা? পানির আয়নিক গুণফল পাবা, এটা মাথায় রাখিও। তাহলে কেসি এর সাথে যখন আমি পানি গুণ করছি, তখন আমি কি পাবো, এখানে পানির আয়নিক গুণফল পাবো। এখন পানির আয়নিক গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে KW, কি দিয়ে, ডাব্লিউ ফর ওয়াটার, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমি এই যে কেসি এবং পানির এই যে ঘনমাত্রাটা গুণ করে কি পেলাম, KW পেলাম। এটা সমান আমি কি লিখতে পারি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু কি, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, বুঝছো কিনা? এটা তো ঠিক আছে। ওকে, আচ্ছা, এতটুকু তাহলে আমি লিখে ফেললাম। এখন এখান থেকে আমি কি করতে পারি বলো তো? এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে KW, এটার ভ্যালু, হ্যাঁ, এটার ভ্যালু হচ্ছে 25°C তাপমাত্রায়। প্র্যাকটিক্যালি এটার ভ্যালু হচ্ছে মেইনলি আমাদের 10⁻14। কত? 10⁻14। এটা প্র্যাকটিক্যালি এটা হচ্ছে মানে পরীক্ষা করে দেখা গেছে যে এখান থেকে KW এর ভ্যালু আসে কি, অবশ্যই তাপমাত্রা খেয়াল রাখতে হবে। তাপমাত্রা হচ্ছে কি 25°C, 25°C তাপমাত্রায় এই যে KW এর ভ্যালু কত, আমাদের 10⁻14। তাহলে এখানে নোট করে একটু লিখে রাখো যে, নোট করে একটু লেখো যে 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায়, হ্যাঁ, তাপমাত্রায় আমাদের KW ইকুয়ালস টু কত, 10⁻14। এটা একটু মাথায় রাখলে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? প্রমাণের সুবিধাটা লাগবে। তাহলে দেখো এখানে আমি KW এর জায়গায় কি বসাতে পারি বলো তো? এখানে আমি চাইলেই KW এর জায়গায় আমি চাইলেই 10⁻14 বসাতে পারি, তাই না? কত, কিসের জন্য? শুধুমাত্র 25°C তাপমাত্রার জন্য। এই মেনলি এই কাজ পুরোটাই হচ্ছে 25°C তাপমাত্রায় করা হয়। ওকে, তাহলে দেখো এটা সমান আমি কি লিখতে পারি, তাহলে H প্লাসের ঘনমাত্রা ইন্টু কি লিখতে পারি, OH আয়নের ঘনমাত্রা। ওকে, আচ্ছা, এবার দেখো এবার আমাদেরকে মেনলি আনতে হবে হচ্ছে পিএইচ আর পিওএইচ আনতে হবে, ঠিক আছে কিনা? তাহলে আমরা H প্লাসের ঘনমাত্রা পাইছি, OH আয়নের ঘনমাত্রা পাইছি। এখন তুমি একটু চিন্তা করো, একটু এখান থেকে চিন্তা করো যে আমি যদি পিএইচ এবং পিওএইচ এখানে আনতে হয়, তাহলে কি করতে হবে? আমরা লগ দ্বিগুণ করতে হবে না? কারণ আমার পিএইচ এবং পিওএইচ ফর্মুলা দুইটাতে আমি শুরুতেই দেখাইছিলাম যে দুইটাতে কি আছে, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাই না? তাহলে আমার এখানে কি করতে হবে, অবশ্যই এখানে একটা মাইনাস লগ আনতে হবে, বুঝছো কিনা?
এক্সট্রা করে মাইনাস লগ আনতে হবে। এখন তুমি তো চাইলে এই পাশে আনতে পারবে না, বুঝো নাই? তুমি তো একটা সমীকরণে চাইলে যে কোনো কিছু করতে পারবে না, তাহলে তোমাকে আনতে হলে অবশ্যই দুই পাশে আনতে হবে। তাহলে আমি উভয় পক্ষে কি করবো এখন? এখন আমি উভয় পক্ষে মাইনাস লগ, হ্যাঁ মাইনাস লগ দিয়ে গুণ করবো। উপরেরটা আমি একটু মুছে ফেলি। দেখো উভয় পক্ষে এখান থেকে এই যে এই লাইন থেকে আমি কি করব? উভয় পক্ষে হচ্ছে মাইনাস লগ দিয়ে গুণ করবো। তাহলে কি হবে? মাইনাস লগ অফ, এখানে হবে টেন ইনভার্স 14, আর এখানে হবে কি মাইনাস লগ অফ হবে এখানে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু হচ্ছে কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। বুঝছো কি না? আশা করি এই বিষয়টা ক্লিয়ার। বুঝছো? জাস্ট আমি কিছু করি না, জাস্ট মাইনাস লগ দিয়ে গুণ করছি উভয় পক্ষে, আর কিচ্ছু না। ওকে, এবার এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো? তোমরা কি জানো কিনা লগের বেসিক? এখানে ছোট্টবেলায় এগুলো পড়ে আসছো ম্যাথমেটিক্সে, বুঝছো কিনা? ম্যাথমেটিক্সে পড়া জিনিস। দেখো লগের বেসিক হচ্ছে লগের উপর, হ্যাঁ লগের উপর যখন হচ্ছে কোনো পাওয়ারের লগ 10 এর উপর যখন কোনো পাওয়ার থাকে, ভিত্তি থাকে, ওইটাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি, বুঝছো কিনা? তার মানে এখানে -14 যেটা, -14 যেটা বা -14, এটাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারবো। তার মানে হচ্ছে এই যে একটা মাইনাস এক্সট্রা আগে ছিল, এই মাইনাসটা লিখলাম, এখন এই -14কে আমি সামনে নিয়ে আসলাম, বুঝছো? এরপরে কি হবে? এখানে থাকবে লগ 10 থাকবে, ইকুয়ালস আমি কি লিখতে পারি? মাইনাস লগ অফ। এবার দেখো যখন হচ্ছে লগের সাথে দুইটা জিনিস, হ্যাঁ দুইটা জিনিস বা দুইটা চলক যখন কি থাকে, গুণ অবস্থায় থাকে, তখন আমরা এটাকে চাইলে যোগ করে আলাদা আলাদা লিখতে পারি, ঠিক আছে? যোগ করে আলাদা আলাদা লিখতে পারি, এগুলো সব লগের বেসিক, বুঝছো? এখানে আমি লিখতে পারি যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস হচ্ছে কি মাইনাস লগ অফ, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, লগ অফ কি হবে? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ঠিক আছে? আশা করি এই জিনিসটা ক্লিয়ার। জাস্ট আমি কি করছি, এখানে আলাদা আলাদা লিখছি, লগের বেসিক, কিছু না। এরপর দেখো এখানে আমি কি লিখতে পারি বলো তো? এই যে মাইনাসে কি হবে? প্লাস হবে, তাহলে কত হবে? 14 হবে এখানে। আর লগ 10 এর ভ্যালু কত বলো তো? লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, এটা মুখস্থ। লগ 10 এর ভ্যালু কত? 1। তুমি ক্যালকুলেটর চাপো, দেখবে লগ 10 এর ভ্যালু 1। ওকে, এরপর এই পাশে কি থাকে দেখো তো? এই পাশে আমি কি লিখতে পারি? এই যে মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা, হ্যাঁ এইটুকু যে আমি কি লিখতে পারি, কারণ আমরা এই যে দেখো আমরা একটু আগে কিন্তু শিখে আসছি, কি শিখছি? যে পিএইচ সমান কি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা না? পিএইচ ইকুয়ালস টু কি শিখছি বলো তো? পিএইচ ইকুয়ালস টু শিখছি যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে এই যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এখানে আমি পিএইচ লিখতে পারি এটার জায়গায়? অবশ্যই পারি। তাহলে এখানে লিখলাম আমি পিএইচ প্লাস, এই যে আবার দেখো মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, একটু আগে শিখছি পিওএইচ সমান কি শিখছি? যে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, বুঝছো কি না? এটা একটু আগে শিখছি। তাহলে এখানে আমি এটুকুর জায়গায় আমি লিখতে পারি কি পিওএইচ লিখতে পারি কিনা? অবশ্যই পারি, ঠিক আছে? অবশ্যই আমি এটা লিখতে পারি। তাহলে এবার দেখো তাহলে আলটিমেট থাকতেছে কি দেখো তো? এই যে এই পাশে থাকতেছে পিএইচ এবং পিওএইচ সমান এই পাশে কি থাকতেছে? 14 গুণ 1 মানে কি 14। তার মানে আলটিমেট আমাদের প্রমাণ হয়ে গেছে যে পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14। ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের প্রমাণটা, ঠিক আছে? দেখো কত সুন্দর করে হচ্ছে আমরা প্রমাণটা করে ফেললাম, ঠিক আছে? এটাই এত কঠিন জিনিস, একটু লগের বেসিক আর সাম্যদ্রব্যকের বেসিকটা থাকলে হয়েছে, আর পানির আয়নিক গুণফলের এই বেসিকটা থাকলে তুমি হচ্ছে এই জিনিসটা প্রমাণ করে ফেলতে পারো, বুঝছো? নিয়ে এটা হচ্ছে তোমরা বইতে এমনি সচরাচর হচ্ছে দেখবা, হয়তো প্রমাণ পাবা না। তো এই প্রমাণটা হচ্ছে মেইনলি থাকলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে। ওকে, এবার দেখো এবার হচ্ছে আমরা কিছু এইখানে ম্যাথ আছে, এই ম্যাথগুলো সলভ করবো, ঠিক আছে? তাহলে ম্যাথগুলো সলভ করলে আমাদের বেসিক আরও স্ট্রং হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে ফার্স্ট ম্যাথটা তোমরা একটু পড়ো। দেখো এটা কেন হয়েছে, দেখো জিজ্ঞেস করছে কি আমাদেরকে? জিজ্ঞেস করছে হচ্ছে ফার্স্ট ম্যাথে যে H2SO4 এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে কত? 0.2 m, ঠিক আছে, বা 0.2 মোলার হলে পিএইচ ইকুয়ালস টু হোয়াট, মানে হচ্ছে পিএইচ এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? তো দেখো আমরা এখান থেকে কি পাইছি? পিএইচ এর পিএইচ সমান 14, এটা তো পাইছি, ঠিক আছে? তাইলে এখানে আমরা এই জিনিসটা লিখে রাখি যে পিএইচ সমান আমরা কি জানি? আবার লিখতেছি দেখো মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা লাগবে, এটা মুখস্থ লাগবে, বুঝছো কিনা? এই জন্য আমি বারবার লিখে রাখছি মাইনাস পিওএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ওকে, তো দেখো ফার্স্ট ম্যাথে আমাদের বলছে কি? ফার্স্ট ম্যাথে বলছে হচ্ছে আমাদেরকে H2SO4 এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে দিয়েছে 0.2 m, তাহলে পিএইচ বের করতে বলছে, একদম ইজি। এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে দিয়েছে, এটা একটা কি অ্যাসিড, H2SO4 কি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? তাহলে ডিরেক্ট আমরা অ্যাসিডের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো, অ্যাসিডের ক্ষেত্রে আমরা পাবো পিএইচ এবং ক্ষারের ক্ষেত্রে পাবো পিওএইচ, ঠিক আছে? অ্যাসিডের ক্ষেত্রে কি পাবো? পিএইচ পাবো, কারণ অ্যাসিড হচ্ছে কি করে? হাইড্রোজেন আয়ন দান করে মেইনলি, ঠিক আছে? আর পিওএইচ কি মানে ক্ষার কি করে? ক্ষার ওএইচ দান করে, ঠিক আছে মেইনলি। তাহলে কি হয়? ক্ষারের ক্ষেত্রে আমরা পাবো পিওএইচ, আর অ্যাসিডের ক্ষেত্রে কি পাবো? পিএইচ পাবো। ওকে, তাহলে দেখো আমাদেরকে কি বের করতে হবে বলছে? পিএইচ। তাহলে পিএইচ ইকুয়ালস আমি কি লিখতে পারি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, বুঝছো কিনা? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 0.2 m। তাহলে এখান থেকে 0.2 লিখতে পারি, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে যা আসবে, তা আমার কাছে এখানে ক্যালকুলেটর আছে, তো আমি করে দেখাচ্ছি। দেখো তাহলে মাইনাস লগ অফ, তুমি যদি দাও মাইনাস লগ অফ 0.2
কত 0.2, ঠিক আছে 0.2। তো এটা দিলে হচ্ছে আসবে মেনলি 0.698 বা 0.699 লিখতে পারি, 0.699, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এবার দেখো সেকেন্ড ম্যাথ। সেকেন্ড ম্যাথ বলছে হচ্ছে 0.5 m হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। সেম, একদম সেম ম্যাথ, বুঝছো নি, একদম সেম ম্যাথ। কীভাবে করবা দেখো, পিএইচ বের করতে বলছে, তাহলে পিএইচ ইকুয়ালস টু কি জানি আমি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘন মাত্রা, ঠিক আছে। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে দিয়েছে এখানে 0.1 m, ঠিক আছে 0.1 m। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে সেম। কেন সেম একটু পরেই বলতেছি, একটু পরেই বলতেছি, ঠিক আছে। কেন সেম হবে এখানে, কেন সেম হবে এটা একটু পরে বলতেছি। দেখো তাহলে এখানে জাস্ট আমি 0.1 m লিখে দিলে কিন্তু হয়ে যাবে, বুঝছো কিনা। তাহলে 0.1, ওকে, অ্যান্সার যা আসবে তাই হবে অ্যান্সার, ঠিক আছে। বা অ্যান্সার হচ্ছে বাক্স, এটা তুমি বের করে নিবে। ওকে, ঠিক আছে। এবার 3 নাম্বার ম্যাথটা দেখো, বলছে 0.00 m H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, ঠিক আছে। 0.00 m H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। এটা কীভাবে বের করবো বলো তো, বলো বলো বলো। এই যে আগের মতো করে ফেলবো, কেমন, যে আমাদের এই যে আমরা জানি কি পিএইচ ইকুয়ালস টু, আমরা জানি 3 নাম্বার ম্যাথ, আমরা জানি পিএইচ ইকুয়ালস টু কি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। আমরা জানি এটা, তাহলে কি হবে, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.005, 0.005, তাহলে এটা দিলে কি হয়ে যাবে, অ্যান্সারটা তোমার বের হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে সুন্দর করে করে দিবা, ঠিক আছে। কিন্তু তুমি নাম্বার পাবা না, তোমার হচ্ছে স্যার গোল্লা দিয়ে দিবে, ফুললি গোল্লা, বুঝছো নি, এটা ফুললি গোল্লা দিয়ে দিবে। কেন, কারণ হচ্ছে এখানে এর আগের ম্যাথটাতে মিলে গেছে, এটাতে যে মিলবে এরকম না। কেন, কারণ তোমার আরেকটা ভিডিওতে আমি কিন্তু তুল্য সংখ্যা দিছিলাম, খেয়াল আছে কিনা, তুল্য সংখ্যা দিছিলাম। এটার সাথে একটু আগে বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিলে গেছে, কারণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1, আমরা দেখছিলাম আমাদের তুল্য সংখ্যার ভিডিওতে, বুঝছো কিনা। তোমরা যারা তুল্য সংখ্যা নিয়ে জানো না, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবা তুল্য সংখ্যার ভিডিওটা, ওইখান থেকে দেখে নিবা, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, এটা আমি দেখাইছিলাম বের করে। তাহলে H2SO4 এটা তুল্য সংখ্যা কি 1, এটা তুল্য সংখ্যা তো 1 না, এটা তুল্য সংখ্যা হচ্ছে 2। তাইলে এখানে মেইনলি এই যে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা যেটা আছে, এটার সাথে একটা ই গুণ থাকে, ই গুণ থাকে, বুঝছো নি, একটা ই থাকে, গুণ অবস্থায় থাকে, বুঝছো কিনা। তাইলে মেইনলি হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা যত মানে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা না, মেইনলি হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা যদি দেওয়া থাকে ডিরেক্ট, তাহলে তো তুমি হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা বসাবা যখন তোমার মৌলের ঘনমাত্রা দেওয়া থাকবে বা যৌগের, ঠিক আছে, যৌগের ঘনমাত্রা দেওয়া থাকবে। এই দেখো যেখানে ঘনমাত্রা কাট দিছে H2SO4 এর না, H2SO4 এর ঘনমাত্রা যখন দেওয়া থাকবে তখন তোমার তুল্য সংখ্যা গুণ করতে হবে, বুঝছো কিনা, তখন তোমার তুল্য সংখ্যা গুণ করতে হবে। যদি ডিরেক্ট হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা দিয়ে দেয়, তাহলে তো হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা দিয়ে দিছে। এখান থেকে মেইনলি তুমি যদি হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা বের করো, এখানে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা হবে কি, এই যে যৌগের ঘনমাত্রা, ঠিক আছে, যৌগের ঘনমাত্রা ইন্টু হচ্ছে কি, ইন্টু তুল্য সংখ্যা, ঠিক আছে। এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে বলো তো, H প্লাসের ঘনমাত্রা হবে এই যে H2SO4 এর ঘনমাত্রা ইন্টু কত, ইন্টু ই, মানে তুল্য সংখ্যা। তাহলে H2SO4 এর ঘনমাত্রা কত বলো তো, 0.00 m, 0.00 m, ওকে, সরি 005 m না, 005 m আর কি, ইন্টু ই, ই এর ভ্যালু কত এখানে, এই যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি ই বা তুল্য সংখ্যার ভ্যালু হচ্ছে 2, কত 2, কারণ এটা দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে। তাহলে এখান থেকে এবার হচ্ছে মেইনলি তুমি কি পাবা, এখান থেকে যদি এটা গুণ করো 0.005 ইন্টু যদি 2 করো, তাহলে কি হবে 0.01, এটাই হচ্ছে মেইনলি আমাদের কি, এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা, বুঝছো কিনা। এইবার এটাকে যদি তুমি এখান দিয়ে বসাও, হ্যাঁ, মাইনাস লগ অফ 0.01 বসাও, তাহলে হচ্ছে মেইনলি তুমি পিএইচটা পাবা, বুঝছো কিনা। আশা করি এটা ক্লিয়ার। যদি এরকম করে আসো তাহলে কিন্তু 0, আর এরকম করে হচ্ছে কি তুমি ফুল নাম্বার পাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসো পরের ম্যাথ, তাহলে এই জিনিসটা মাথায় রাখিও, কিন্তু একদম ভুল করা যাবে না, ঠিক আছে। এই যে একটু আগে যে ম্যাথটা করেছে এটা কিন্তু কি আসছে, যে ঢাকা বোর্ডও নিচে আসছে এবং মেডিকেলে 14-15 সালে একবার আসছে, ঠিক আছে। তাহলে এরকম ম্যাথ কিন্তু তোমাদের অ্যাডমিশনও আসে, তাইলে একটু মাথায় রাখবা, একটু সতর্ক করে থাকলেই হচ্ছে তুমি কি করবা, এগুলো অ্যান্সার করে ফেলতে পারবা। দেখো 0.25 কি এন, এন দ্বারা কি বোঝায় বলো তো, এন দ্বারা কি বোঝায়, এই যে ইয়া বোঝায়, কি যে নর্মাল বোঝায়, ঠিক আছে। মানে হচ্ছে 0.25 নর্মাল সমান কি দিছে, H2SO4, মানে এত নর্মাল H2SO4 এর পিওএইচ কত, কত। আচ্ছা একটু এই যে প্যাচেছে এটা, ঠিক আছে। তো দেখো কোয়েশ্চেনটা কি বলছে। প্রথমত আমাদেরকে এই যে এতক্ষণ আমরা যেগুলো পড়ছি এগুলোতে মোলার বা মোলারিটি এককে দেওয়া ছিল, ঘনমাত্রা নর্মাল একক, মোলারিটি আমরা জানি, কিন্তু এখানে দেওয়া আছে কি নর্মালিটিতে বা নর্মালে দেওয়া আছে। নর্মালে যদি দেওয়া থাকে তাহলে মাথায় রাখতে হবে আমরা নর্মাল থেকে যদি মোলারে যেতে চাই, তাহলে কি করতে হয়, তাহলে হচ্ছে মেইনলি তুল্য সংখ্যা দ্বারা এই যে করতে হয়, এই যে তুল্য সংখ্যা দ্বারা হচ্ছে ভাগ করতে হয় সম্ভবত। আচ্ছা দেখো আমরা একটু করি, আগে একটু করি, কারণ হচ্ছে আমরা মেইনলি আমরা জানি কি, দেখো নর্মালের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, নর্মালের ক্ষেত্রে তুল্য সংখ্যা দ্বারা গুণ করা লাগে না, নর্মাল দিলে জাস্ট তুমি ডিরেক্ট করে ফেলবা, বুঝছো কিনা, নর্মাল দিলে ডিরেক্ট করে ফেলবা। দেখো এখানে আমাদের কি বলছে, অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি পাবো বলো তো,
অ্যাসিডের ক্ষেত্রে আমরা পাবো পিএইচ, আগে পিএইচ বের করতে হবে, এরপর পিএইচ। তাহলে পিওএইচ, আগে পিএইচ বের করবো। দেখো পিএইচ সমান আমরা কি জানি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন এখানে তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিরেক্ট দেওয়া নেই, বুঝো নেই, দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে কি করতে হবে, আমাদেরকে তুল্য সংখ্যা দ্বারা মেনলি গুণ করতে হবে, বুঝছো কিনা। তুল্য সংখ্যা দ্বারা গুণ করি কখন আমরা বলো তো, যখন কি থাকে, এই যে মোলারে থাকে, মোলার ইন্টু তুল্য সংখ্যা দ্বারা গুণ করি। আসলে এই মোলার ইন্টু তুল্য সংখ্যা দ্বারা গুণ করা যে কথা, নর্মালি ডিরেক্ট লেখা একই কথা। কথা কি বুঝছো তুমি আমার? মানে হচ্ছে আমি এক নর্মাল সমান লিখতে পারি, এক মোলার ইন্টু তুল্য সংখ্যা, এটা মাথায় রাখবা। এক নর্মাল সমান কি লিখতে পারি, এক মোলার ইন্টু তুল্য সংখ্যা। তাহলে মেইনলি মোলার ইন্টু তুল্য সংখ্যা যে কথা, নর্মাল একই কথা। এখানে আমি কি লিখতাম, এখানে আমি লিখতাম কি, এই যে আমাদের H2SO4 এর ঘনমাত্রা যেটা, হ্যাঁ আমি লিখতাম এভাবে যে H2SO4 এর ঘনমাত্রা সেটা হচ্ছে কি মোলার এককে ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা, ইন্টু কি তুল্য সংখ্যা, এভাবেই তো আমি লিখতাম নাকি। তাহলে এখানে মাইনাস লগ অফ, হ্যাঁ আমি ডিরেক্ট কি লিখতে পারি না যে H2SO4 এর ঘনমাত্রা এই যে আমার নর্মাল এককে, ঠিক আছে। ডিরেক্ট H2SO4 এর ঘনমাত্রা কিসে এককে, নর্মাল এককে, এখানে ব্র্যাকেট দাও, নর্মাল এককে, ঠিক আছে, নর্মাল এককে ডিরেক্ট। তাহলে নর্মাল এককে বসে দিতে আমি পেয়ে যাচ্ছি এটা, বুঝো না। তাহলে জাস্ট আমি এখানে যে ভ্যালুটা নর্মালে দেওয়া আছে এটা বসে দিলে হবে, আর তুল্য সংখ্যা গুণ করা লাগবে না। তুল্য সংখ্যা দিয়ে গুণ করতাম কখন, যখন মোলারে দেওয়া থাকতো, বুঝছো কিনা। তাহলে আমি ডিরেক্ট এখানে কি করবো, নর্মালে যেটা আছে ওইটাই লিখে দিব। ওকে, তাহলে দেখো মাইনাস লগ অফ কী হবে, তাহলে মাইনাস লগ অফ এই যে নর্মাল দেওয়া আছে 0.25, এখানে তুল্য সংখ্যা দিয়ে গুণ করা লাগবে না, তো অ্যান্সার যা হবে তা, বুঝছো কিনা। এটা গেলো হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। এবার আছো 5 নাম্বার ম্যাথ। ও ম্যাথ কি শেষ হয়েছে? ম্যাথ তো শেষ হয়নি। এখানে কি বের হয়েছে, এখানে বের হয়েছে পিএইচ। এসিডের ক্ষেত্রে আমরা পাবো কি, পিএইচ পাবো না, পিএইচ বের হয়েছে। বের করতে বলছে কি, পিওএইচ, কি বের করতে বলছে, পিওএইচ। তাহলে কি করবা, কিচ্ছুই না। 14 থেকে জাস্ট এই যে পিএইচটা বিয়োগ করে দিও, বুঝছো নি। তাহলে পিওএইচ সমান কত হবে বলো তো, 14 মাইনাস আমাদের এই বাক্সাটা, ঠিক আছে, বাক্সাতে যা আসবে তা, ঠিক আছে, বাক্সাটা বসে তুমি পিওএইচটা বের করে ফেলবা, এটা তোমার কাজ। ওকে, আচ্ছা এবার আসো, এবার আমাদের পরের ম্যাথটাতে আসো। পরের ম্যাথে কি বলছে দেখো তো, একটু পড়ো। বলছে হচ্ছে 0.5 m ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আগে তুমি আমার বলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা কি আমাদের অ্যাসিড না ক্ষার? এটা কি অ্যাসিড না ক্ষার? অবশ্যই এটা কি ক্ষার। এটা কি ক্ষার, হাইড্রোক্সাইড, এই যে ওএইচ আছে, এটা তো ক্ষার বোঝা যাচ্ছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছে ক্ষারের পিএইচ কত। ক্ষারের ক্ষেত্রে কি আমরা কি জানি, ক্ষারের ক্ষেত্রে কি আমি ডিরেক্ট পিএইচ পাবো না তো। ক্ষারের ক্ষেত্রে আমাকে আগে পিওএইচ বের করতে হবে। আমি বলছিলাম যে ক্ষারের ক্ষেত্রে আমরা পাবো পিওএইচ, আর অ্যাসিডের ক্ষেত্রে পাবো পিএইচ। তাহলে পিওএইচ বের করবো, দেন হচ্ছে 14 থেকে বিয়োগ করে পিএইচ বের করে ফেলবো, বুঝছো নি। এটা আগের ম্যাথটার মতো একদম সেম, লাস্ট পার্টটা হচ্ছে আগের ম্যাথটার মতো। তাহলে পিওএইচ বের করবো, তাহলে পিওএইচ সমান আমি কি জানি বলো তো, পিওএইচ সমান আমি জানি হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, বুঝছো কিনা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ অফ কি হবে, এখানে যদি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি আমাদের ডিরেক্ট দিয়ে দিত, ঠিক আছে, তাহলে আমরা জাস্ট ঘনমাত্রাটা বসাই দিতাম ওই এইচ প্লাসের মতো, বুঝছো না, ডিরেক্ট দিয়ে দিলে বসাই দিতাম। কিন্তু এখানে ডিরেক্ট দিছে দেয় নেই, আমরা একটু পেঁচাই দিয়েছি। পেঁচা মানে হচ্ছে ওই যে আমাদের যৌগেরটার ঘনমাত্রা দিয়েছে, যৌগটার ঘনমাত্রা দিয়ে দিয়েছে। তাহলে ওই সেম ভাবে আগের মতো এখন ওয়েচ এর ঘনমাত্রা বের করতে গেলে কি করতে হবে, তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আর কিচ্ছু না, বুঝছো। জাস্ট 0.5 যেটা, এটাকে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, যারা তুল্য সংখ্যা ক্লাস করছো তারা জানো যে 2। তাহলে ওএইচ এই যে আমরা কি করব 0.5, এটাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের এর ভ্যালু অর্থাৎ 2 দ্বারা গুণ করব, বুঝছো। তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে এটা কি অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, আমাদেরকে পিএইচ বের করতে বলছে, কোশ্চেনে বলছে পিএইচ। তাহলে কি করব 14 মাইনাস পিওএইচ করব, বুঝছো, 14 মাইনাস পিওএইচ। তাহলে ওএইচটা মানে পিওএইচ 14 থেকে বিয়োগ করে দিলে পিএইচটা পেয়ে যাবে, বুঝছো। আচ্ছা এরপরে লাস্ট আরেকটা আর দুইটা ম্যাথ আছে, ঠিক আছে। এই ম্যাথটা মানুষের রক্তের পিএইচ কত, এটা মেডিকেলে 2বার আসছে, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু আসলে আমাদের ক্যালকুলেশন করে আমরা বের করবো না, এটা জাস্ট মুখস্থ। মেডিকেলে এমসিকিউতে এই ম্যাথ অহরহ আসে, বোর্ড কোয়েশ্চেনও আসে। তো এটা মাথায় রাখবা যে আমাদের এই যে মানুষের রক্তের পিএইচ যেটা, এটা হচ্ছে মেইনলি 7.4, ঠিক আছে। এটা কত, 7.4, এটা একদমই মাথায় রাখতে হবে, বুঝছো নি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এটা। এই যে মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এবার লাস্ট আরেকটা ম্যাথ। এখান দিয়ে যদিও এই ম্যাথটা কিছুই বোঝা যাচ্ছে না, তোমরা অনেকে বুঝতে পারতেছো না, ঠিক আছে। এখানে আমি টি দ্বারা বসেছি তাপমাত্রা, কেডাব্লিউ মানে আমি একটু আগে বলছি পানির আয়নিক গুণফল, আর পিএইচ তো পিএইচ জানোই। এখানে বোঝাচ্ছে মেইনলি, কোশ্চেনটা আমি মুখে বলি, আমি এখানে লিখে রাখছি শর্ট করে। এখানে বোঝাচ্ছে যে তাপমাত্রা যদি বাড়ে, এই যে এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে বাড়া, আর নিচের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে কমা, ঠিক আছে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে বলতেছে যে কেডাব্লিউ বাড়বে এবং পিএইচ কমবে,
এটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। এই কোয়েশ্চেন মেইনলি 2 নাম্বারের জন্য আমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেনে আসে, পিএইচ রিলেটেড তো পিএইচ এর ভিতরে এই কোয়েশ্চেনটা পড়ছে, এই জন্য আমি একটু দেখাই দিই, ঠিক আছে, একটু দেখাই দিই। দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এই যে তাপমাত্রা, এই যে তাপমাত্রার উপর কিভাবে আগে পিএইচ নির্ভরশীল হবে আগেটা একটু দেখো। আমরা জানি কি জানি, আমরা জানি হচ্ছে পিএইচ সমান, আমরা কি জানি, আমরা জানি একটু বড় করে লিখি, পিএইচ সমান আমরা জানি কি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। কি জানি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এটা আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসতেছি, ওকে। আচ্ছা, এখন এই এই ফর্মুলাতে একটু তুমি কি চিন্তা করছো কিনা আমি জানি না কখনো, যে তোমার এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তুমি যদি একটু বাড়াও, একটু যদি বাড়াও, পিএইচ কি বাড়বে না কমবে বলো তো? এটা কি বাড়বে না কমবে? একটু চিন্তা করছো কিনা দেখো তো। এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি কি করো বাড়াও, পিএইচ কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? অবশ্যই অবশ্যই কমবে। কেন? কারণ হচ্ছে এখানে মেইনলি দেখো সামনে একটা মাইনাস আছে, মাইনাস যখন থাকে তখন হচ্ছে লগের তুমি যে কোনো একটা ভ্যালু বের করবা 1 থেকে কম, তখন হচ্ছে কি হবে, মানে হাইড্রোজেনের ঘনমাত্রা তো অবশ্যই 1 থেকে কম হবে এখানে, তাহলে তখন কি হবে, তখন হচ্ছে এটা যত বাড়াবা তত এটা কমে যাবে, বুঝছো কিনা? এটা বাড়াইলে এটা কি হবে, কমে যাবে। তো তোমারে হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.2, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি 0.2, আরেকটা কেস হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা একটু বাড়িয়ে নিলে যে 0.5, ঠিক আছে, অর্ধেক নিলা। এই দুইটা কেসে তুমি হচ্ছে আমার জন্য পিএইচ বের করো। দেখো দুইটা কেসে কি করবা, পিএইচ বের করো। আমি আমার কাছে ক্যালকুলেটর আছে, তোমার কাছেও ক্যালকুলেটর আছে, ওকে। তাহলে পিএইচ বের করো, তাহলে পিএইচ ইকুয়ালস টু কি হবে, মাইনাস লগ অফ, লগ কই মাইনাস লগ অফ 0.2, প্রথম ক্ষেত্রে কি 0.2, এখানে যদি এটা করো, হ্যাঁ ফার্স্টটা যদি করো তাহলে কি পাবা তুমি 0.6989, কি পাবা পয়েন্ট, এটার জন্য পাবা পিএইচ ইকুয়ালস টু 0.6989, ঠিক আছে, এটা পাইলা। এরপর এটার জন্য বের করো, তাহলে এখানে কি করছি আমি, ঘনমাত্রা এখানে কিন্তু বাড়াইছি, এখানে কিন্তু কম, মাথায় রাখো এখানে বাড়াইছি একটু, ওকে। আচ্ছা, তাহলে এখানে কি পাবে, এখানে পিএইচ ইকুয়ালস টু তুমি পাবা হচ্ছে একটু যদি করো তাহলে হচ্ছে মাইনাস লগ অফ 0.5, তাহলে হচ্ছে পাবা 0.301। এবার আমারে বলো তুমি এই 0.301 বড় নাকি 0.6989 বড়, বলো 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 বলো, এটা তোমার এই বলা উচিত আসলে, ঠিক আছে, বলো তুমি কোনটা বড় এখানে, কখন বড় পিএইচটা, পিএইচ এখানে বড় না এখানে কম? তাহলে দেখো যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম ছিল তখন আমাদের পিএইচের ভ্যালুটা কি হয়েছে, বেশি হয়েছে। যখন আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি ছিল তখন পিএইচটা কি হয়েছে, কম হয়েছে। এরকম তুমি দুইটা এক্সাম্পল করে এরকম দেখো, এক থেকে কম নিয়ে, তখন দেখবা সব ক্ষেত্রেই সেম আসতেছে। তার মানে হচ্ছে আমরা যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়াবো তখন আমাদের পিএইচটা আলটিমেট কি হবে, কমবে, কমবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এটা আমাদের এখানে মেইনলি কাজে লাগবে, এই জন্য আমি আগে বলে দিছি। দেখো এরপরে আমাদের কি বলছে, প্রথমে বলছে তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে আগে পানির আয়নিক গুণফল বাড়বে কেন, আগে এটা আমরা প্রমাণ করি, তারপর পিএইচটা একদমই সহজ। দেখো পানির আয়নিক গুণফল বাড়ে কেন, পানির আয়নিক গুণফল বাড়ার জন্য আমাদেরকে ওই আগের বিক্রিয়াটা পাঠতে হবে, আগের বিক্রিয়াটা, ঠিক আছে। আগের বিক্রিয়াটা তোমার খেয়াল আছে কিনা দেখো তো, খেয়াল আছে? দেখো আগের বিক্রিয়াটা ছিল এরকম যে পানি ভেঙে কি হয়েছিল, পানি ভেঙে আমাদের বিক্রিয়াটা ছিল এরকম, এই যে এটা উভমুখী বিক্রিয়া, ঠিক আছে, এইচ প্লাস এবং হচ্ছে কি OH মাইনাস তৈরি হয়েছিল, এইচ প্লাস এবং OH মাইনাস তৈরি হয়েছিল, ঠিক আছে। আমি মনে হয় আগের বিক্রিয়াগুলোতে উভমুখী সাইন দিই, ঠিক আছে, একটু একটু করে নিও, ঠিক করে নিও। আগের বিক্রিয়াগুলোতে উভমুখী সাইন হবে, এটা একটা উভমুখী বিক্রিয়া, মানে হচ্ছে এটাকে তুমি যদি কি করো, উভমুখী বিক্রিয়া মানে হচ্ছে উৎপাদ থেকে, এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, আবার এই উৎপাদ থেকে আবার রিটার্ন বিক্রিয়ক তৈরি হবে, ঠিক আছে। দেখো এখানে তৈরি হচ্ছে কি এইচ প্লাস এবং হচ্ছে কি OH মাইনাস তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তৈরি হচ্ছে। এখান থেকে আমি কি বলতে পারি বলো তো, এখান থেকে আমি পানির আয়নিক গুণফল কি পেয়েছিলাম, কেডব্লিউ সমান কি পেয়েছিলাম বলো তো, কেডব্লিউ সমান কি পেয়েছিলাম, কেডব্লিউ সমান পাইছিলাম হচ্ছে আমি এই যে কি পেয়েছিলাম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এটা পাইছিলাম কিভাবে, ওই যে পানির আয়নিক গুণফলটা নিচে ছিল না, আমরা হচ্ছে কেসি বের করছিলাম, কেসির সাথে পানির আয়নিক গুণফল এটার ঘনমাত্রা গুণ করছিলাম, কেডব্লিউ পাইছি, এটা সমান এটা পাইছি, ওকে, এটা আমরা পাইছিলাম। এখন দেখো, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এই বিক্রিয়া না, এই বিক্রিয়ার হচ্ছে ডেলএচের মানটা একটু মুখস্থ রাখতে হবে, যে এটা ডেলএচের মান হচ্ছে, এটা ডেলএচের মান হচ্ছে মাইনাস, এই যে মাইনাস না প্লাস 57.3 কিলোজুল, প্লাস 57.3 কিলোজুল। দেখো এটা ডেলএচের মান এই বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য ডেলএচের মান কোথায় হয়, একটা জিনিস তোমরা জানো কিনা, 9 10 পড়ছো এটা, যে ডেলএচের মান যখন পজিটিভ হয় তখন এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী না তাপ হারি, আমরা একটু জানো এটা, এই বিক্রিয়াটা এখন কি তাপ উৎপাদী নাকি তাপ হারি, এটা ডেলএচের মান পজিটিভ না প্লাস, ঠিক আছে, প্লাস 57.3 কিলোজুল, এটা কি তাপ হারি না তাপ উৎপাদী, ঠিক আছে। ডেলএচের মান কি হইলো, নেগেটিভ হইলে হইতো তাপ উৎপাদী, আর ডেলএচের মান পজিটিভ হইলে হইতো কি তাপ হারি, ঠিক আছে। তাহলে একটা তাপ হারি বিক্রিয়া আমরা বলতে পারি না, অবশ্যই পারি। তাহলে এখানে লিখতে পারি যে এই বিক্রিয়াটা কি তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, ওকে, তাপহারি বিক্রিয়া। এখন এই তাপহারি বিক্রিয়া তোমরা কি জানো কিনা, তাপহারি বিক্রিয়া যখন তুমি কি করবে, উৎপাদ বাড়াবা, তখন কি হবে, তখন কি হবে, এই যে বিক্রিয়ক কি হবে, বাড়বে না কমবে, আচ্ছা এটা আমাদের বিষয় না,
বাড়ানোটা আমরা কি পারবো এখানে তাপমাত্রা বাড়বো না। আচ্ছা তাপমাত্রার ক্ষেত্রে আসো, এই যে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হয় বলো তো? তাপমাত্রা যখন তুমি কি করবা বাড়াবা, হ্যাঁ তাপমাত্রা যখন বাড়াবা তখন হচ্ছে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? অবশ্যই সামনের দিকে যাবে। তাপহারির ক্ষেত্রে সামনের দিকে যায়, তাপ উৎপাদনের ক্ষেত্রে পেছনের দিকে যায়। তাপ যখন বাড়াবা, আবার যদি এই বিক্রিয়াতে তাপ কমাও তাহলে কি হবে? পশ্চাৎগামী হবে এটা। তাহলে এখানে যেহেতু কি করতে চাইছি আমি তাপ বাড়াচ্ছি, তাহলে আমি বলতে পারি যে তাপ যদি বাড়াই বিক্রিয়া কি হবে? এই বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, সম্মুখমুখী, ঠিক আছে, সম্মুখমুখী হবে, ঠিক আছে। এটা হচ্ছে 9-10 বেসিক, মানে হচ্ছে আমাদের লাল সাথে দিনের নীতি, ঠিক আছে। তাহলে দেখো সম্মুখমুখী যদি হয় তাহলে কি হবে? আমাদের এই যে উৎপাদন এটা বাড়বে না? অবশ্যই বাড়বে। তার মানে আমাদের H+ ঘনমাত্রাটা কি হবে? অবশ্যই বাড়বে এখানে। বলো বলো বলো, উৎপাদে কি আছে? H+ আর OH। তো এই OH নিয়ে আমাদের কাজ নেই, OH নিয়ে আমাদের কাজ নেই, কারণ আমাদের বলছে কি পিএইচ কমে কেন? পিএইচ নিয়ে পিএইচ কম আর পিওএইচ কম একই কথা হবে, ঠিক আছে। তো আমরা পিএইচ নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা কি নিব? H+। তাহলে H+ এর ঘনমাত্রা কি হবে? অবশ্যই বাড়বে। তারপরে যদি বাড়াই H+ এর ঘনমাত্রা কি হবে? বাড়বে। এখন এখান থেকে এবার তুমি দেখো, তাহলে H+ এর ঘনমাত্রা যদি বাড়ে, H+ এর ঘনমাত্রা যদি বাড়ে তাহলে KW কি হবে? অবশ্যই বাড়বে। এটা যদি বাড়ে এটাও কি হবে? অবশ্যই বাড়বে। বুঝছো কিনা? ঠিক আছে, এটাও বাড়বে, এটা বাড়লে এটাও বাড়বে, ঠিক আছে, কারণ এটা সমানুপাতিক, ঠিক আছে, এটা সমানুপাতিক। আচ্ছা এখন তাহলে পিএইচ কি হবে? পিএইচ কমবে বলছে, কিভাবে কমবে দেখো তো। পিএইচ সমান আমরা কি দেখছি? পিএইচ সমান আমরা কি দিছি? পিএইচ সমান দিছি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। একটু আগে আমরা দেখছি যদি এটা বাড়ে এটা কি হবে? কমবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হলে? বাড়াইলে কমবে। তাহলে এখানে তাপমাত্রা যদি বাড়ে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো অটো বাড়তেছে, এটা যদি বাড়ে এটা অবশ্যই কমবে। বুঝছো কিনা? তার মানে এটা বাড়াইলে এটা কমবে। তার মানে এখান থেকে আমরা আসলে ক্লিয়ার হয়ে গেলাম যে এই বিক্রিয়াটা হচ্ছে মেইনলি তাপহারি বিক্রিয়া। তোমার যদি পরীক্ষা আসে তুমি কি লিখবা আমি বলি, দেখো তুমি আগে এই বিক্রিয়াটা লিখবা, এখানে ডেলএচ এর মান যে পজিটিভ এটা বলবা, এটা একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। এটা মুখস্থ রাখার পর তুমি কি ডব্লিউ এর ফর্মুলাটা লিখবা, ঠিক আছে। বলবা যে ডেলএচ এর ভ্যালু যেহেতু পজিটিভ এটা হচ্ছে তাপহারি বিক্রিয়া। আমরা জানি যে লা-শাতিলিয়ার নীতি অনুসারে যে তাপহারি বিক্রিয়ায় যখন আমরা তাপমাত্রা বাড়াবো, ঠিক আছে, তখন বিক্রিয়া হয় সম্মুখমুখী। আর বিক্রিয়া সম্মুখমুখী হওয়া মানে হচ্ছে আমাদের H+ এর ঘনমাত্রা আলটিমেট বাড়া। আর H+ এর ঘনমাত্রা যদি বাড়ে তাহলে কি হবে? এখানে KW বাড়বে এই সমীকরণ অনুযায়ী, ঠিক আছে। আর H+ এর ঘনমাত্রা আলটিমেট আবার বাড়া মানে হচ্ছে পিএইচ কমবে এই সমীকরণ অনুযায়ী, ঠিক আছে। এইগুলো আলটিমেট বলে দিলে তোমার হচ্ছে খ নম্বরে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এই ফুল কনসেপ্টটা তুমি ক্লিয়ার, পিএইচ আর পিওএইচ সমান 14 কেন হয়েছে এবং এই ম্যাথগুলো সবগুলো তুমি বুঝছো। আবার নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। সবাইকে বিদায় এখানে জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।